ভারতে কি ক্রমেই বিপদে পড়ছে মুসলমানরা? কি হচ্ছে ভারতে? বিজেপি সরকার কি হিন্দু রাষ্ট্র গঠন করবে? আসসালামু আলাইকুম দর্শক, চোখ রাখুন বার্তা নিউজে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। ভারতে 15 মসজিদ সিলগালা করল বিজেপি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ইটানগর রাজধানী অঞ্চলে অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের বিষয়ে স্থানীয় আদিবাসী গোষ্ঠীর তীব্র আপত্তির মুখে 15টি মসজিদ সাইট সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। অরুণাচল প্রদেশে ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্থানীয় আদিবাসী যুব সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর রাজ্য প্রশাসন এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে। আদিবাসী যুব সংগঠনটি এই অবৈধ ধর্মীয় স্থাপনা উচ্ছেদ ও অনুপ্রবেশ বন্ধের দাবিতে এর আগে রাজধানী অঞ্চলে 24 ঘন্টার এক প্রতীকী হরতাল বা বন্ধ পালন করেছিল এবং তাদের দাবি পুরোপুরি মানা না হলে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। এই পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের আনুষ্ঠানিক মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিডি সোনা জানান, চলতি বছরের জানুয়ারি মাসে এপিআইওআই প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি প্রথম সরকারের নজরে আসে। ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের রাজধানী কমপ্লেক্স এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মিত সমস্ত ধর্মীয় স্থাপনা খুঁজে বের করার সুনির্দিষ্ট নির্দেশ দেন এবং একটি সরকারি জরিপের মাধ্যমে 15টি অনুমোদিত মসজিদের অস্তিত্ব শনাক্ত করা হয়। শিক্ষামন্ত্রী পিডি সোনা আরও জানান, জেলা কর্তৃপক্ষ সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথমে 12টি অনুমোদিত মসজিদ সিলগালা ও খালি করে দেয়। পরবর্তীতে একজন মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের মধ্যে অনুষ্ঠিত আরেকটি জরুরি ফলো আপ বৈঠকে বাকি 3টি মসজিদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেগুলো সিলগালা করা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আন্দোলনকারীরা সংগঠনের মূল দাবিগুলো ইতিমধ্যে সম্পূর্ণ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়েছে, তাই জনস্বার্থের কথা বিবেচনা করে তারা নতুন কোনো হরতাল বা আন্দোলনের ডাক দেওয়া থেকে বিরত থাকবে বলে প্রশাসন আশা প্রকাশ করছে। এই ঘটনাটি অরুণাচল প্রদেশে অবৈধ অনুপ্রবেশ, জনসংখ্যার দ্রুত পরিবর্তন এবং স্থানীয় আদিবাসী উপজাতীয় সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সুরক্ষার বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে একটি বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্য কর্মকর্তারা স্বীকার করছেন যে অরুণাচল প্রদেশের উন্মুক্ত আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমান্তগুলো অনুপ্রবেশের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ এবং এর জন্য ধারাবাহিক নজরদারি একান্ত প্রয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।